শুক্রবার রাত 12:30 নাগাদ শিয়ালদা স্টেশনে তিনজনকে সন্দেহজনকভাবে ঘুরতে দেখে জিআরপি তাদেরকে আটকায় এবং আটকানোর পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করে জিআরপি। তাদের অপ্রাসঙ্গিক কথায় জিআরপির সন্দেহ হয়। ঘটনাটি ঘটে শুক্রবার। গেদে বর্ডার দিয়ে তিনজন রোহিঙ্গা বাংলাদেশ থেকে ভারতবর্ষে প্রবেশ করে। তাদের দাবি, তারা বলছেন যে বিএসএফকে 20,000 টাকা ঘুষ দিয়ে তারা ভারতবর্ষে প্রবেশ করেছেন। এরপরই গেদে থেকে সোজা ট্রেন ধরে শিয়ালদা স্টেশন। সেখানে জিজ্ঞাসাবাদ শুরু করার পরে পুলিশ জানতে পারে যে তারা যাচ্ছিল দিল্লির উদ্দেশ্যে, কারণ দিল্লিতে তাদের আরও কিছু পরিচিত লোক আছে। তবে এই গেদে বর্ডারে 20,000 টাকা ঘুষের বিষয়ে কৃষ্ণগঞ্জ ব্লকে তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি বলেন যে বিএসএফরা টাকা নিয়ে এই অনুপ্রবেশকারীদের ভারতবর্ষে ঢুকতে সাহায্য করে। স্থানীয়রা এই বিষয়ে অনেকে একমত হলেও বিজেপি নেতা বলেন রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার বর্ডারের এই জমির জট মেটাতে পারলে এই অনুপ্রবেশ অনেকটাই কমবে। দেখুন, রোহিঙ্গা সে মায়ানমারের বাসিন্দা, সে বাংলাদেশ হয়ে ভারতেও প্রবেশ করছে গেদে সীমান্ত দিয়ে 20,000 টাকা দিয়ে। তো এর সাথে যদি আমাদের যারা ভারতের সীমান্ত রক্ষা বাহিনী বা বিএসএফ যারা আছে তারা যদি এর সাথে যুক্ত না থাকে, তারা যদি এদেরকে সীমান্ত না পার করায় টাকার বিনিময়ে, তাহলে এরা পার করতে পারবে না। যারা সীমান্তে পাহাড়ায় তারা তো বিএসএফ, সেন্ট্রাল গভর্নমেন্টের অধীন, অমিত শাহ এদের মন্ত্রী, এই দপ্তর তার। সেখানে যদি এইভাবে গাফিলতি হয় তাহলে তো আজকে ভারতবর্ষে যে আমাদের সমস্যার মুখে আমরা পড়ছি, বাংলা সমস্যার মুখে পড়ছে, এর জন্য সম্পূর্ণভাবে বিএসএফ দায়ী। আমার মনে হয় যে আরও সীমান্তে আরও নজরদারি প্রয়োজন। আর বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, আমাদেরকে আরও সক্রিয় হয়ে, বিএসএফকে আরও সক্রিয় হয়ে অনুপ্রবেশকারী এবং বাংলাদেশি চোরাচালানকারীদের যে অবৈধভাবে যাতায়াত, এটা বন্ধ করতে হবে এবং এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে হবে। আচ্ছা, এটা কি আপনার গাফিলতি বলবেন তো নাকি? অবশ্যই বিএসএফের গাফিলতি। বিএসএফ পয়সা নিয়ে কাজ করেছে, যখন সেই ব্যক্তি স্বীকার করেছে 20,000 টাকা দিয়েছে, নিশ্চয়ই বিএসএফ নিয়েছে। আপনারা কি চান? আমরা চাই বর্ডার আরও বেশি সুনিশ্চিত হোক, ওখানে চোরাচালানকারী বা স্মাগলিং বন্ধ, অবৈধ অনুপ্রবেশকারী যাতে না আসতে না পারে, এটাই আমরা চাই। আর বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতির কোনো আজ যেন ভারতবর্ষে না আসে বা কোনোভাবে অনুপ্রবেশকারী না ঢুকতে পারে, এটা দেখতে হবে। আপনার নাম? শুভদীপ সরকার। আপনি কি পদে আছেন? যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি, কৃষ্ণগঞ্জ ব্লক। যেটা বিএসএফের নামে দোষ দিতে যে 20,000 টাকার মাধ্যমে রোহিঙ্গারা ইন্ডিয়ায় প্রবেশ করছে, এইটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা কথা। রোহিঙ্গারা ইন্ডিয়ায় প্রবেশ করছে দালাল চক্রের মাধ্যমে। কারণ এখনো পর্যন্ত রাজ্য সরকার কেন্দ্র সরকারকে বর্ডারের সমস্ত সম্পত্তিগুলো না দেওয়ার, এই যে আমাদের কৃষ্ণগঞ্জ ব্লকেরই ধরুন, বিজয়পুর থেকে শুরু করে রাঙ্গিয়াপোতা, ওইদিকে হুদো, দিগম্বরপুর প্রভৃতি এলাকায় যে তারকাটা উন্মুক্ত হয়ে গেছে, সেই সমস্ত জায়গাতে বিএসএফের নজরদারিকে এড়িয়ে যেভাবে এইভাবে রোহিঙ্গারা ঢুকছে দেশের অভ্যন্তরে এবং দেশের ক্যাপিটাল শহরে ঢুকে পড়ছে, দেশের নিরাপত্তার জন্য এটা একটা বিরাট বড় প্রশ্ন।